আমি বলতে চাই যে এখন এখানে সহযোগিতা করা উচিত। আমি গতবার যখন বন্যা হলো ফেনীতে, আমি যতটুকু পেরেছি আমি এগুলো বলা আসলে বলা উচিত না। যতটুকু আমি সহযোগিতা করেছি, টিএসসিতে এসে সহযোগিতা করেছি। তো এখন চিটগং গিয়ে আমার সহযোগিতা করা সম্ভব না এই বয়সে। চিটগং গিয়ে পানির ভিতরে ডুবাডুবি করা আমার জন্য পসিবল, মানে আমার শারীরিক অবস্থার কারণে। আমি যতটুকু পারি, আমার মন আছে, আমার মন মানসিকতা আছে, আমি আমি চেষ্টা করি আর কি সবসময়, এখনো করবো। সামনে যদি আরো বন্যা বেশি হয় বা ঢাকায় যদি হয় এটার ব্যাপারে, এবং সবাইকে আগে আসতে হবে যে যতটুকু পারে। কিন্তু যাদের বেশি করে এগিয়ে আসা উচিত তারা আসতে চায়। যারা মানে অঢেল অর্থের মালিক, আমরা অঢেল অর্থের মালিক, কিন্তু আমাদের অনেক ইচ্ছা আছে। একজন ভিক্ষুক যখন 5 টাকা চায় আমি দেই, কেন দেই? মনে করি যে না, অনেকে মনে করেন এই করে সেই করে, অমুক করে, এই খায় সেই খায়, আমি এগুলো চিন্তা করি না। আর যদি অভাব আছে দেখি, তবে কিছুটা দেখে নিই। একটা ইয়াং ছেলে যদি আসা চায় তাহলে হয়তো আমি করি। ঠিক, একটা বৃদ্ধ 80 বছরের একটা লোক নিশ্চয় শখে ভিক্ষা করেন। এই জায়গাগুলি আমাদের চিন্তা করতে হবে এবং দেখতে হবে এবং বুঝতে হবে, এবং আমি তাকে যতটুকু পারি সহযোগিতা। এই কিছুদিন আগে আমি রাত 11:30 দিকে আমার গাড়িতে অনেক জ্যাম, হঠাৎ একজন ভিক্ষুক আসলো, পুরা 80 বছর হবে, যে কারণে কথাটা আগের কথাটা বললাম। আমাকে বলে যে স্যার আমারে কিছু টাকা দিবেন, সারাদিন ভাত খাইনি। শব্দটা শুনে ভাল লাগে, ভাত খাই না সারাদিন। এমনি পাইতে আমার 2টা টাকা দেন একদিন, স্যার আমি সারাদিন ভাত খাই। পরে আমি 200 টাকা দিচ্ছি। দেওয়ার পরে আমি যখন আসছি তখন আমি চিন্তা করলাম যে এই যে আমি আজকে 200 টাকা দিলাম, কালকে তো আমি এখানে আসবো, কালকে 100 টাকা বা 200 টাকা ও কইব, কালকে কি খাবে? এই আমি এসে রাত্রিবেলা এটা নিয়ে আমার ঘুম হইলো 4টার সময়। মানে এটা আমি চিন্তা করলাম, মানে আমার ঠিক দাদার মতো মনে হইলো। আমার দাদা মারা গেছে 70 সালে, আমার মনে হলো যে সেই দাদাই বোধহয় আমার কাছে 200 টাকা চাচ্ছে। এই মানবিক বোধটা আমাদের আরো বেশি জাগ্রত করতে